আয়াত ১৬ وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। অনুবাদ: আর আমরা যখন কোনো জনপদ ধ্বংস করতে চাই তখন সেখানকার সমৃদ্ধশালী ব্যক্তিদেরকে আদেশ করি, ফলে তারা সেখানে অসৎ কাজ করে। অতঃপর সেখানকার প্রতি দণ্ডাজ্ঞা নেই সঙ্গত হয়ে যায় এবং আমরা তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে ব্যবহৃত আমারনা শব্দটির অর্থ ও উদ্দেশ্য নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। ১ এখানে আমারনা শব্দের অর্থ নির্দেশ, সেই হিসেবে আয়াতের অর্থ দাঁড়ায়, তারপর সেখানকার সমৃদ্ধশালী ব্যক্তিদেরকে আদেশ করি, ফলে তারা সেখানে অসৎ কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কিভাবে খারাপ কাজের নির্দেশ করেন? তাই এই অর্থ নেওয়া হলে যে সমস্যা সৃষ্টি হয় তার সমাধানে আলেমগণ কয়েকটি দিক নির্দেশ করেছেন। ১ এখানে নির্দেশ মানে প্রকৃতিগত নির্দেশ ও প্রাকৃতিক বিধান, অর্থাৎ প্রকৃতিগতভাবে সবসময় এমনটিই হয়ে থাকে। যখন কোনো জাতি ধ্বংস হবার সময় এসে যায়, তার সমৃদ্ধশালী লোকেরা ফাসেক হয়ে যায়। আর ধ্বংস করার সংকল্প মানে এ নয় যে আল্লাহ এমনিতেই বিনা কারণে কোনো নিরপরাধ জনবসতি ধ্বংস করার সংকল্প করে নেন, বরং এর মানে হচ্ছে যখন কোনো জনবসতি অসৎ কাজের পথে এগিয়ে যেতে থাকে এবং আল্লাহ তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে নেন, তখনই সিদ্ধান্তের প্রকাশ এ পথেই হয়ে থাকে। ২ এখানে নির্দেশ দেওয়ার অর্থ অসৎ কাজের নির্দেশ নয়, বরং এখানে একটি বাক্য উজ্জ আছে। তাহলে সেখানকার সমৃদ্ধশালী ব্যক্তিদেরকে সৎ কাজের নির্দেশ করি, কিন্তু তারা অসৎ কাজে লিপ্ত হলে আমি তাদেরকে ধ্বংস করি। তখন এই নির্দেশটি সুরয়ী নির্দেশ বলে বিবেচিত হবে। ইবনে কাসির ২ ইবনে আব্বাস রদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত আছে যে তিনি আমারনা শব্দের অর্থ করেছেন সালতানাকা। তখন অর্থ হবে, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন তাদের ওপর খারাপ লোকদের ক্ষমতায়ন করি, ফলে তারা সেখানে আমার নাফরমানি করার কারণে তাদেরকে আমি ধ্বংস করি। ইবনে কাসির ৩ হাসান, কতাদা সহ আরও অনেকে বলেন আমারন্না শব্দের অর্থ বাস না, অর্থাৎ তাদের উপর এমন খারাপ লোকদের চড়াও করি যাতে তারা ধ্বংস হওয়ার কাজ করে, ফলে তাদের আমি ধ্বংস করি। ফাতহুল কদির ৪ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ও কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, এখানে আমার না অর্থ আকসার না, অর্থাৎ তাদের মধ্যে আমি আধিক্য দান করি, ফলে আল্লাহকে ভুলে যায় এবং নাফরমানি করতে থাকে। জাতি তাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। জাহিলিয়তের যুগে যখন কোনো গোত্রের লোক বেড়ে যেত এবং শক্তি বৃদ্ধি পেত, তখন বলা হতো আমিরা বানু ফুলানিন। সেই হিসাবে এখানেও একই অর্থ নেয়া হবে। বুখারী ৪৭১১। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতে বিশেষভাবে অবস্থা সম্পন্ন ধনীদের কথা উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে যে জনসাধারণ স্বাভাবিকভাবেই বিত্তশালী ও শাসক শ্রেণীর চরিত্র ও কর্মের দ্বারা প্রভাবান্বিত হয়। এরা কুকর্মপরায়ণ হলে সমগ্র জাতি কুকর্মপরায়ণ হয়ে যায়। তাই আল্লাহ তাআলা যাদেরকে ধন দৌলত দান করেন, কর্ম ও চরিত্রের সংস্করণের প্রতি তাদের অধিকতর যত্নবান হওয়া উচিত। এমন হওয়া উচিত নয় যে তারা বিলাসিতায় পড়ে কর্তব্য ভুলে যাবে এবং তাদের কারণে সমগ্র জাতি ভ্রান্ত পথে পরিচালিত হবে। এমতাবস্থায় সমগ্র জাতির কুকর্মের শাস্তিও তাদেরকে ভোগ করতে হবে। তাছাড়া যখন কোনো জাতির লোকেরা খারাপ কাজ করে এবং অন্যান্যরা সেটাতে বাধা না দেয়, তখন তারা হয় সেটাই রাজি আছে হিসাবে অথবা তার বিরোধিতা না করার কারণে শাস্তি লাভ করে। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হয়েছিল, আমাদের মধ্যে সৎলোকগণ থাকা অবস্থায়ও কি আমরা ধ্বংসপ্রাপ্ত হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, হ্যাঁ, যখন খারাপের পরিমাণ বৃদ্ধি পায়। মুসলিম 2880। ৩ নং ফুটনোটের বিবরণ। আয়াতের বাহ্যিক অর্থ থেকে এরূপ সন্দেহের অবকাশ ছিল যে তাদেরকে ধ্বংস করাই ছিল আল্লাহ তাআলার উদ্দেশ্য। তাই প্রথমে তাদেরকে নবী রাসূলগণের মাধ্যমে ঈমান ও আনুগত্যের আদেশ দেওয়া, অতঃপর তাদের পাপাচারকে আযাবের কারণ বানানো, এসব তো আল্লাহ তাআলারই পক্ষ থেকে হয়। এমতাবস্থায় বেচারাদের দোষ কি? তারা তো অপারগ ও বাধ্য। এর জবাব হল, আল্লাহ তাআলা মানুষকে বিবেকবুদ্ধি ও ইচ্ছাশক্তি দান করেছেন এবং আযাব ও সওয়াবের পথ সুস্পষ্টভাবে বাতলে দিয়েছেন। কেউ যদি স্বেচ্ছায় আযাবের পথেই চলার ইচ্ছা ও সংকল্প গ্রহণ করে, তবে আল্লাহর রীতি এই যে তিনি তাকে সেই আযাবের উপায় উপকরণাদি সরবরাহ করবেন। কাজেই আযাবের আসল কারণ
কারণ স্বয়ং তাদের কুফুরি ও গুনাহের সংকল্প, তাই তারা ক্ষমারযোগ্য হতে পারে না। এখানে প্রশ্ন হতে পারে যে গুনাহ যদি সমৃদ্ধশালীরা করে থাকে তাহলে তার জন্য জনসাধারণ কেন শাস্তি ভোগ করবেন? এর দুটি উত্তর হতে পারে। এক, যারা সমৃদ্ধশালী নয় তারা সমৃদ্ধশালীদেরই অনুগামী থাকে, সেই জন্য তারা তাদের মতোই শাস্তি ভোগ করবে। এখানে সমৃদ্ধশালীদের উল্লেখ এই জন্য করা হয়েছে যে সাধারণত এরাই নেতাগোছের লোক হয়ে থাকে। 2, তাদের কেউ যেহেতু অন্যায় করেছিল অন্যরা তাতে বাধা দেওয়ার দরকার ছিল, কিন্তু তারা যেহেতু তা করেনি সুতরাং তারাও সমান দোষে দোষী। আর দখাউল বায়ান সংক্ষেপিত।